দিয়েছিলেন, সিলেটের বুকে শাহজালাল আওয়াজ দিয়েছিলেন, আমরাও এই চট্টগ্রামের ময়দান থেকে আওয়াজ দেব, রাসূলের শানে যারা বেয়াদবি করবে একটাই ফয়সালা, শরীর থেকে গর্দান আলাদা করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি নবীর বিরুদ্ধে দুশ্মনী করে ছাড়ি দেওয়া যাবে? আরো জোরে বল না, ছেড়ে দেওয়া যাবে? এটা কখনো ছেড়ে দেওয়া যাবে? শিক্ষা দিয়েছেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ফারুক আযম। কথা বলেন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে কথা বলবা, নবীর বিরুদ্ধে আপনার কথা বলবা, নবীর বিরুদ্ধে দাঁড়াবা, ইসলামের বিরুদ্ধে দাঁড়াবা, সাথে সাথে শরীর থেকে গর্দান আলাদা করে দেবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমি না তো, আমি বলি নাই, কাজ করেছেন হযরতে ফারুক আযম। বিষয় বলে, হে ফারুক আযম, আপনার কাছে একটা ফয়সালার জন্য আসলাম। হযরতে ফারুক আযম বলে, হে আপনার বিষয় শুনো। তুমি বলো, তোমরা আমার কাছে আসার আগে তোমরা আর কোন জায়গায় গিয়েছো কিনা? তখন ওই বিষয় বলে, হে ফারুক আযম, তবে আমরা দুইজনে মিলে এইটা সমাধানের জন্য আমরা নবীর কাছে গেলাম, কিন্তু নবীজি যে সমাধান দিয়েছে এটা আমার মন মতো হচ্ছে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর সমাধান বলে তার মন মতো হচ্ছে না, আর সে গেছে ফারুক আযমের কাছে সুন্দর সমাধান চাওয়ার জন্য। আছে না নাই? এরকম আছে না নাই? তার কাছে যদি কোরআনের ফয়সালা বলেন সে শুনে না, বলে কোরআনের ফয়সালা দিয়ে আমি কি করবো, আমি ওমরের কাছে যাব, সেখান থেকে সুন্দর একটা ফয়সালা নেব। এইরকমও নামদারি মুসলমান আছে না নাই? আরো যেমন আছে না নাই? বলছে হুজুর, বলে আমি বিষয় আমি মুসলমান নেই, আর এমন এই ইহুদি। এ কি বলে? ইহুদি। এটা যখন বললেন তখন ফারুক আযম বলে, একটু অপেক্ষা করো নি, আমি একটু ভিতরে যাই। তুমি একটু অপেক্ষা করো, আমি কোথায় যাই? আমি একটু ভিতরে যাই। এটা বলে ফারুক আযম ভিতরে ঢুকলেন। ঢুকার পরে দুধারা তরবারি আছে না নাই? আরো যখন আছে না নাই? দুধারা তরবারি নিয়ে আসলেন। আসার পরে বলছে, বিষয় বলে, তুমি এই দরবারে আসার আগে, তুমি আপনার এই গ্রাম্য আদালতে আসার আগে তুমি সুপ্রিম কোর্টে গেলা, সুপ্রিম কোর্টে বিচার না মেনে চেয়ারম্যানের কাছে আসছো বিচার ছাড়ার জন্য, সেই বিধানকে তুমি না মেনে এই জায়গায় আসছো উত্তম ফয়সালার জন্য। এ বিষয় ধরো, আমি ফারুক আযমের ফয়সালা হলো, যারা নবীর ফয়সালা মানবে না তাদের ফয়সালা হলো শরীর থেকে গর্দান আলাদা করে দেওয়া। ফারুক আযম তরবারি বের করে ওই বিষয়ের শরীর থেকে গর্দান আলাদা করে দিলেন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। তাহলে আজকে একটা কথাই বলবো, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যারা রাসূলের বিরুদ্ধে কথা বলবে, রাসূলকে নিয়ে কটূক্তি করবে, যেইভাবে ভারতের জমিনে খাজা গরিবে নওয়াজ আওয়াজ দিয়েছিলেন, সিলেটের বুকে শাহজালাল আওয়াজ দিয়েছিলেন, আমরাও এই চট্টগ্রামের ময়দান থেকে আওয়াজ দেব, রাসূলের শানে যারা বেয়াদবি করবে একটাই ফয়সালা, শরীর থেকে গর্দান আলাদা করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা?